হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার এখন আমরা কথা বলবো আরে দমের ট্রেলার চলে এসছে ভাই। কি কম্প্যাক্ট ট্রেলার বানিয়েছে, 1 মিনিট 53 সেকেন্ডের ট্রেলার বানিয়েছে নিশো দ্য বস, দ্য আফরান নিশো, দ্য অ্যাক্টিং ইনস্টিটিউট। কি করেছে দেখি চলো। এবং তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরী রয়েছে। এবারে চঞ্চল চৌধুরীর দুটো ছবি রিলিজ হচ্ছে ঈদে, এবং হিসাব মতন দেখতে গেলে এই ছবিটা কিন্তু সব থেকে ছোট ছবি। মানে যে টাইম ডিউরেশন রয়েছে 2 ঘন্টা 8 মিনিটের ছবি, খুবই ছোট ছবি দম। ঠিক আছে, বেশ দম মেরে রাখবে মনে হচ্ছে। মানে বেশ কি বলবো, মানে প্রেশার কুকারে ভালো দম হবে। প্রেশার কুকার কেন বললাম, প্রেশার কুকার কিন্তু বেশ বড় ছবি। যাই হোক, আমরা আসি দমের ট্রোলারে। অফিসিয়ালি এসবিএফ ড্রপ করে দিয়েছে। চলো একসাথে বসে লাইভ রিয়াকশন করা যাক। খুবই স্লোলি সাউন্ডটাকে ইয়ে করছে। ওয়েট ওয়েট ওয়েট, আমরা আরেকবার দেখবো। আমাদের ব্রাইটনেস কমে গিয়েছে, সাউন্ড মাই গড, মানে সাউন্ড তো। চলো ভাই, কি লোকেশন, কি এটা! আপনি যখন জন্মাইছেন আপনাকে তখন মরতেই হবে। ওরে ওরে, ভিজুয়ালস। মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি, ধরে রাখতে যেমন কষ্টে, কি ল্যান্ডস্কেপ ভাই! এটা কেউ বলবে এটা বাংলাদেশি সিনেমা। এক্সট্রিম লেভেল ভালো। শাহজাহান ইসলাম নূর, if our leader Baharuddin is not released শাহজাহান ইসলাম in নূর। the next 2 days, we have no other option but to kill him as well. আহ, বাড়িতে যাও। বাহ 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 বাহ, সোলটাও হেভি ছিল, হেভি ছিল। কি কোয়ালিটি ভাই, কিসে শুট করেছে ভাই! কি ভালো লুক অ্যান্ড ফিল, কি ভালো কালার গ্রেডিং। এক কোটি আফগানি ফর নূর। বাংলাদেশ ও ভাই, কি অভিনয় করেছে ভাই! আফরান নিশো এপিক এপিক ভাই। এই লোকটাকে কেউ দেখে শেখো অভিনয় কাকে বলে। মাই গড, কি শট নিয়েছে, চরম চরম। মুসলমান কা বাচ্চা, গুলি করো। ওফ ভাই, হেভি কেটেছে ট্রেলার। মরতাছি না। ভাই, এটা 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 চোখ দিয়ে জল বার করবে মনে হচ্ছে। যা মানে আমার যতদূর যা মনে হচ্ছে, এটা চোখ দিয়ে জল বার করবে। এটা চোখ দিয়ে জল বার করবে। কি ট্রেলার ডিজাইন করেছে রে ভাই, কি ট্রেলার ডিজাইন করেছে রে ভাই! মিউজিক দেখো, কেটেছে দেখো। আমি স্টান্ট, জাস্ট কিছুক্ষণের জন্য স্টান্ট। আমি প্রথম থেকে বলছি, আমার পজিটিভ দিক এই ট্রেলারটাকে নিয়ে না সবটা। আমার কোনো নেগেটিভ দিক নেই ভাই। কি ট্রেলার ভাই, কি ট্রেলার ভাই! যেখানে ভয় পায় আফরান নিশো, ভাই ওর চোখের এক্সপ্রেশন দেখো, ওর মুখের ভাই ইনস্টিটিউট লোকটা। লোকটা পুরো মানে অন্য লেভেলে অভিনয় করে। এবং এই মুসলিমদের নিজস্ব যে মানে হয় না যে, মানে নিজস্ব গোষ্ঠীর ভিতরে যে দ্বন্দ্ব থাকতে পারে, ওকে ওইখানে আটকে রেখেছে কোনো টেরার গ্রুপ। আমার যতদূর যা দেখে মনে হচ্ছে, আমি তো গল্পটা এক্স্যাক্ট বুঝতে পারছি না। এটা খুব ভালোভাবে সাকসেসফুলি করতে পেরেছে রেদওয়ান রনি খুব ভালো একজন পরিচালক, এটা সবাই বলে। ট্রেলারটাও দেখো দেখো, এখানে কিন্তু শুধু মেট্রোনামে কেটে গেছে তাই নয়। মেট্রোনামে অনেকেই কেটে দিতে পারে, ঠিক আছে, ওটা শুধু টেকনিক্যালি সাউন্ড হওয়া। কিন্তু এখানে দেখো ওই পায়রাটাকে নিয়ে আসছে, ওখানে সোলটাকে নিয়ে আসছে যে আমি 3 দিন বাদে ঘরে ফিরবো, আশা। আর লাস্ট অব্দি বলে আমি মুসলমান, মারো আমায়। মানে ভাই নেক্সট লেভেল, ওটা নেক্সট লেভেল। আমার প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, ভাই একটাই পজিটিভ, সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে আফরান নিশো। ভাই হি ইজ আ পাওয়ার হাউস, হি ইজ আ পাওয়ার হাউস। সিরিয়াসলি, নিশো দা বস আগুন অভিনয় করেছে ভাই। মানে এই লোকটা বারবার প্রমাণ করছে যে ভাই আগের পার্টের থেকেও, মানে আগের সিনেমা করবো দাগির থেকে আরো এক ধাপে ছাপিয়ে যাবো, আরো এক ধাপ ছাপিয়ে যাবো, এরম অভিনয় করবো ভাই। আলাক ফ্যান বেস তৈরি করছে এই লোকটা ভাই। আমি তো ফ্যান হয়ে যাচ্ছি ভাই। নেক্সট লেভেলের পারফরমেন্স দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবার আসছি। পূজা চেরিকে ছোট দৃশ্যে ভালো লাগে। ওর ওয়াইফের ক্যারেক্টারটা হয়তো করবে আমি বাংলাদেশ থেকে, ওই পায়রাটাকে বাংলাদেশে পাঠায় ইয়ে করে। এবং এদের ভিতরে মধ্যস্থতা করবে হচ্ছে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা।
ওকে জড়িয়ে ধরে যখন, তুমি ভাবো জাস্ট বাংলাদেশ কি করছে। সিরিয়াসলি বলছি, আমাদের ইন্ডাস্ট্রির তো ভাই ছেড়েই দাও, আমাদের এসবিএফ তো এটার প্রডিউসার, কিন্তু কি লজ্জা করে আমাদের এখানে মানে ভালো আরবান ছবিও তৈরি হয় না, মানে এরকম ভালো সার্ভাইভাল থ্রিলারও তৈরি হয় না। কি ভালো লাগছে যখন আফরানিশও চঞ্চল চৌধুরীকে জড়িয়ে ধরছে। ও মাই গড, ওইখানে যেভাবে যে ডায়লগগুলো বলে, মাই গড। আর চঞ্চল চৌধুরী ছোট ছোট দুটো দৃশ্যে কি পারফরমেন্স! আমার তো মনে হয় টিজার লেভেলে ওরা অনেক কিছু চেপে রেখেছিল, ট্রেলার লেভেলে বাস্ট করিয়েছে। চল, পুরো প্রেসার কুকার ফাটিয়ে দিয়েছে, চল দম মেরে ফাটিয়ে দিয়েছে পুরো একদম। ঠিক আছে, আনবিলিভেবল হয়েছে, এটা সত্যি। আমার পজিটিভ পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট, ভাই কি ভিজুয়ালস, ভাই কি ল্যান্ডস্কেপ ধরেছে বাংলা ছবিতে, আর এত ভালো কালার গ্রেডিং, এত ভালো লুক অ্যান্ড ফিল। ঠিক আছে, মানে এটা এটা বাংলা ছবি বলে তুমি মানে পৃথিবীর যে কাউকে দেখিয়ে দাও, ভাষাটাকে মিউট করে দাও, তুমি কেউ বলবে না যেটা বাংলা ছবি। সবাই বলবে যে আমি আমি যা ভিজুয়ালস দেখেছি, সিরিয়াসলি বলছি, আমার এই ক্যাপ্টেন মিলার জাতীয় মানে ইয়ে লাগছে। সিরিয়াসলি ধানুষ ফানুষের ছবি 40-50 কোটি টাকা বাজেট হয় ভাই। এবং তুমি বলো, মানে আমি আমি এই ভিজুয়ালসটা মঞ্জুমল ভয়েসে এই কানেকশনটা পেয়েছি আমি। মঞ্জুমল ভয়েস যেহেতু একটা সার্ভাইভাল থ্রিলার, সেই কারণে বলছি, মালায়ালামে না দেখলে দেখে আসো। ও মাই গুডনেস, কি ভালো সিনেমা! এবং ওই সিনেমাটার ভিজুয়ালস দেখবে, কোয়ালিটি দেখবে, এখানে সেম জিনিসটা। এবং এই মানে এই সার্ভাইভাল থ্রিলারের ক্ষেত্রে না, খুব যত্ন করে খেলতে হয় হচ্ছে লাইট, ক্যামেরা, এই সমস্ত কিছুর বাদ দিয়েও ফলি বিজিএমে সেটাও সলিডভাবে ট্রেলারটা করে। ট্রেলারটা সাউন্ড ডিজাইন নেক্সট লেভেলে হয়েছে, হেভি হয়েছে। এগুলো তো ছিল টেকনিক্যাল পার্ট, দারুণ লাগছে সব কিছু, মানে দেখতে তো চরম লাগছে। এটা এখনো অবধি বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ট্রেলার, সব থেকে প্রিমিয়াম ট্রেলার বলতে বাধ্য হলাম। কি কাজাকিস্তানের ওই হোয়াইট ফ্রেমগুলো, কড়া মুখের কথা নয় ভাই, আর তারপরে আফরান নিশোর মতন আর্টিস্টকে নিয়ে সলিড, সলিড। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, হেভি লাগছে, মানে এক্সট্রা অর্ডিনারি। কি অভিনয় করেছে প্রত্যেকে, এবং ছোট ছোট চরিত্রে যাদের যাদের পারফরমেন্স দেখলাম, এটা মূলত দাঁড়িয়ে আছে আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর ওপরে। ওই জায়গাগুলোও খুব ভালো লাগে। এবং দেখো আফরান নিশোর চঞ্চল চৌধুরীর একটা শট রয়েছে যেখানে পুরো পিছনে একটা মসজিদ দেখা যাচ্ছে, বিরাট স্কেল, বিরাট ইয়ে, মানে স্কেল আপ করেছে ভাই, সিম্পল পাতি বাংলা কথা, স্কেল আপ করেছে, ওটা হেভি লাগে দেখতে। মানে আমার তো পজিটিভ দিক হচ্ছে দেখতে হেভি লেগেছে, অভিনয় সলিড সবার, এবং স্টোরি লাইনের ভিতরে না, দেখো শুধু টেকনিক্যালি সাউন্ড ভালো, অভিনয় করেছে, অথচ সোল নেই, গল্পে সোল নেই এটা বলতে পারবে না। ওই যে মানে পূজাচেরির পোর্শনটাকে যখন দেখায়, তখন সত্যি কথা বলছে সোল লাগে। দেখবে আমি সাইলেন্ট হয়ে গেছিলাম, ন্যাচারালি আমি যখন রিয়াকশন করি সবসময় আমি কথা বলতে থাকি, কিছু না কিছু বলতে থাকি। এখানে না আমি বলেছি, কিন্তু কাইন্ড অফ সাইলেন্ট হয়ে গেছিলাম, কিছুক্ষণের জন্য একটা স্তব্ধ হয়ে গেছিলাম। এত ভালো হয় না যে এত ভালো সোল রয়েছে ডায়লগগুলো যেভাবে ডেলিভারি করছে, এবং ডিরেক্টর না সেই সোলটা কোথাও গিয়ে বলতে পেরেছে। আমি সত্যি বলছি, আমি এই সিনেমাটা দেখতে চাই, আমি জানতে চাই যে এই যে মুসলিমদের উপরে মুসলিমরাই অত্যাচার করছে, ব্যাপারটা কি এক্স্যাক্টলি, মানে এই ঘটনাটা এক্স্যাক্টলি কি ঘটেছিল বা কি ঘটছে এক্স্যাক্টলি, আমিও না জানতে চাই। কারণ আমার না মানে সলিড লেগেছে, আমি এত ভালো কিছু এক্সপেক্ট করতে পারি না বাংলা ছবির থেকে। সব থেকে বড় কথা ভাই, এসবিএফ কি করছো? শুধু বাংলাদেশে ভালো ছবি বানালে হবে? আমাদের এখানেও বানাও, এরকম ছবি আমাদের এখানেও দরকার। আর আদপেও কি এখানকার অডিয়েন্স এত ভালো ছবি অ্যাকসেপ্ট করবে? বাংলাদেশ হয়তো করে নেবে। এই ছবিটা ভাই পুরো মাল্টিপ্লেক্সের ছবি, সার্ভাইভাল থ্রিলার, এবং ওর প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গা এত সুন্দর। আমি বারবার আফরান নিশোর প্রশংসা করব। তুমি মানে স্লো করে প্রতিটা ভার্সন দেখো, প্রতিটা জায়গা দেখো, কি অভিনয় করেছে আফরান নিশো। হি ইজ আ পাওয়ার হাউস। আমি তো বলছি, মানে বাংলা ইন্ডাস্ট্রির পাওয়ার হাউস, বাংলা সিনেমার পাওয়ার হাউস, ইন্ডাস্ট্রি কি বলবো, সিনেমার পাওয়ার হাউস। আমার এই ছিল, এই টেক ছিল। এটার কোনো নেগেটিভ দিক আমাকে ভাই কেউ টেনে খুঁজে বার করতে বললেও পারবো না ভাই, আমার অত ক্ষমতাই নেই সত্যি কথা বলতে। কারণ এত ভালো, এত প্রতিটা ফ্রেম ভালো, এত সুন্দর করে, এবং ট্রেলারে কাট দেখেছো কি ভালো ডিজাইন করেছে, ট্রেলারটা কেটেছে কি সুন্দর করে, না গল্প রিভিল করে, আবার ট্রেলারটার একটা আর্কও রয়েছে। মানে প্রথমেই ওরকম ভাবে পড়ে যাচ্ছে, হাই ফ্রেমস দেখাচ্ছে, ঠিক আছে, দম, এই যে নামটা কেন দম, সেই দম আটকে আসা ওই ব্যাপারগুলোকে দেখাচ্ছে, দেন তারপরে ও ওর পুরো সোলটাকে দেখাচ্ছে, ও আটকে পড়েছে ওরকম বাইরের একটা কাজাকিস্তানের মতন জায়গায়, সেখানে আটকে পড়েছে, এবং সে ও বাংলাদেশে তাকে পায়রা ওড়াচ্ছে। সেখান থেকে আরও কিছু ঝাপঝাপ ঝাপঝাপ শট দেখছি, অ্যাকশন দেখছি, দেন লাস্ট ফাইনালি খুব ইমোশনাল ওয়েতে ট্রেলারটা এন্ড হচ্ছে, যে ভাই মেরে দাও আমাকে। তো ওই যে কি ভালো, কি বলবো, মানে এটা আমার আমার তো হেভি লেগেছে ভাই। আমি আফরান নিশোকে দেখে ভাবছি, আই হায় কি করছে লোকটা, কি প্রাণবন্ত লোকটা। আমি এইটুকু বলতে পারি, দুই বাংলার সেরা অভিনেতা, দুই বাংলার শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী।
সরি চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো। চঞ্চল চৌধুরীও খুব ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট আফরান নিশো এক্সট্রা অর্ডিনারি যেন, ওই যে ওর ভিতরে যেন পাওয়ার হাউস, ওর পাওয়ার আছে যেন অভিনয় করার একটা অদ্ভুত পাওয়ার। তো যাই হোক, তোমাদের কার কি মতামত? এই কম্বিনেশনটাও আমার হেভি লাগছে যে দুটো আরবান অভিনেতার একদম পারফেক্ট টাসেল একদম, চঞ্চল চৌধুরী এবং মানে আফরান নিশো। চঞ্চল চৌধুরী ওকে বাঁচাতে চাইবে, আমার মনে হচ্ছে কোথাও গিয়ে হয়তো মানে লাস্ট মোমেন্টে হয়তো চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাও বিট্রে করবে, মনে হচ্ছে কোথাও গিয়ে। দেখা যাক কিরকম হয়, কারণ চরিত্র তো কিছু একটা শেডস তো থাকবেই, নাহলে চঞ্চল চৌধুরী তো রাজি হবে না এটাই হচ্ছে বিষয়। দেখা যাক কি হয়। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।